everyone. So hi, this is Srijita and welcome back to my channel for another vlog. So today is Sunday and we are starting today's vlog right from the beginning of the day. So let's go. চা নিয়ে বসেছিলাম, বাট তখনই আরও 3টে পার্সেল এসেছে, যেগুলো আমি রিসিভ করিনি, মা সকালবেলা কখন রিসিভ করে নিয়েছে। আরও 3টে এলো। ওইদিকে তাকিয়ে দেখো এই দুদিনে কতগুলো পার্সেল আমাদের বাড়িতে এসছে। এর মধ্যে ম্যাক্সিমাম জিনিস আমরা খুলে দেখিনি, এখন আমরা ট্রাইও করে দেখিনি, তো আমরা এগুলো সব পরপর দেখবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে ঘরে 3-4টে পার্সেল এসে রয়েছে। আর আমাদের ঘরের এখন এমন কন্ডিশন, চারিদিকে মিন্ত্রা, ফ্লিপকার্টের প্যাকেটের ছড়াছড়ি। রিসেন্টলি আমরা এত জামাকাপড় কিনেছি, লিটারালি মাও অতিষ্ঠ হয়ে গেছে যে তোরা এত জামাকাপড় কেন কিনিস। তো আজকে সানডে, আর সানডে ব্রেকফাস্ট মানেই হলো আমাদের কাছে পোহা। পোহা রিসেন্টলি আমার আর ইন্দ্রনীলের দুজনেই ভাল লাগছে, সানডে মানে আমাদের পোহা বানাতেই হবে। আর আজকে পুনের ওয়েদার খুবই সুন্দর ছিল, সকাল থেকে প্রচন্ড সানি ওয়েদার। আর রোববার করে সানি ওয়েদার দেখলেই মনে হয় যেন এক গাদা জামাকাপড় গেছে আগে শুকোতে দিই, কারণ এখানে রোদ আমার ব্যালকনিতে আসেই না। আমরা খাচ্ছি পোহা, বাঙালি স্টাইল পোহা, আলু দিয়ে, মহারাষ্ট্রান রেসিপি বাট বাঙালি টাচ। আর অ্যাজ ইউজুয়াল আজকে সানডে, তাই আমাদের হচ্ছিল চিকেন, কারণ আমি এতদিন ধরে প্লেন খাবার দাবার খাচ্ছি, আমার চিকেন খেতে খুবই ইচ্ছা হচ্ছিল, যদিও ওটা কম তেল কম মশলার। আর এপাশে ডাল আর আলু ভাজা হচ্ছিল আমাদের রেডি। এখন আলু ভাজা হচ্ছে। তো পেট পুজো সেরে নিয়ে আমরা দেখছিলাম টিভি, কারণ রোববারে দুপুর মানেই হলো ল্যাদ। আর ঠিক সেই সময় বাজলো কলিং বেল আর এলো আরেকটা পার্সেল। তো মাকে আমি বোঝালাম, মা এটা আমাদের জন্য কোনো জিনিস না, এটা তোমার আর বাবার জন্য নিয়েছি। তো বাবা আর মায়ের জন্য আমি অর্ডার করেছিলাম এটা বডি স্ক্রাবার। এটা আমার বাবা আর মায়ের খুব কাজে লাগবে এবং মা এটা বাড়ি নিয়েও যাবে সাথে। সাথে মায়ের জন্য ছিল একটা কুর্তি। মা অনেকদিন ধরে বলছিল একটা শর্ট কুর্তি পরার ইচ্ছা হয়েছে, অবশ্যই মা তো এগুলো বাড়ি থেকে পরে না, আমি এখানেই পুনেতে মাকে জোর করে এগুলো পরাই। তো মায়ের জন্য নতুন শর্ট কুর্তি অর্ডার করলাম। কেমন লাগছে মা? পরে দেখো গায়ে হয় কিনা, আগে পরে দেখতে হবে আগে গায়ে হয় কিনা। খোলো দেখি পুরোটা। একটু ছোটই না মা? এটা তোমার গায়ে মনে হচ্ছে না হবে? গায়ে হবে, গায়ে হয়ে যাবে। একটু শর্ট 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 টাইপের একটুখানি, আমি ভাবলাম একটু লং হবে। তো এখানে এখন গরমকাল চলছে আর এখানে 7:30 অব্দি সূর্যের আলো ক্লিয়ারলি ভিজিবল থাকে। তো এখানে আমরা ওই 7:45-8টা নাগাদ গেলাম সবাই মিলে নিচে। মা অলরেডি নিচে ছিল, তাই ভাবলাম মাকে গিয়ে জয়েন করি। আমাদের সোসাইটির নিচটা এতটাই সুন্দর যে মানুষ রোজই প্রায় হাঁটতে যেতে চাইবে, বাট আমার একান্তভাবে হাঁটতে যেতে ইচ্ছা করে না, কারণ এখানে এত হাওয়া দেয়। আমি প্রত্যেকদিনই প্রায় চুলে জট পাকিয়ে বাড়ি ফিরি। হ্যাঁ, যা হাওয়া বাইরে বাবা, সব হয়ে যাবে এদিকে। হাওয়া কেমন? বসে পড়েছে। তো মাঝখানে ইন্দ্রনীল একটু বাইরে বেরিয়েছিল, তোকে জিজ্ঞেস করাতে বলেছিল যে আমি কাছেই বাজারে যাচ্ছি, বাট ও কখন কোন ফাঁকে গিয়ে এই চিজি কর্নডগ আর ফ্রাইড চিকেন নিয়ে এসছে। তো আসলে আমার না একদম এগুলো খাওয়া বারণ, ডাক্তার পুরোপুরি আমার পিৎজা, বার্গার, চিজ, ফ্রাইড চিকেন এগুলো খেতে বারণ করে দিয়েছে, বাট এই খাবারগুলোই আমার খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর সত্যি বলতে গেলে গত 2 মাসে সার্জারির পর আমি সেদ্ধ ভাত ছাড়া আমি একটা দানাও মুখে দিইনি। স্বাভাবিকভাবে আমিও জানি যে আমি যদি আজকে এটা খাই আমি আবার হয়তো 6 মাস পরেই খাবো। ও হয়তো আমার জন্য ভেবেই নিয়ে এসেছে যে আমারও তো খেতে ইচ্ছা হয়। খুব সামান্যই চিকেন এনেছিল ও, তো আমরা 3জন মিলে সেটা ভাগাভাগি করে খেলাম, আর এভাবে আমাদের ইভিনিংটা কেটে গেল। রাতে এখানে ডিনার সেরে আমি মাকে দেখাচ্ছিলাম যে আমার কাছে কি মেকআপ প্রোডাক্টস রয়েছে, যদিও আমি সেগুলো একদমই ইউজ করি না, বাট তাও আমি আউট অফ কিউরিওসিটি মাকে এগুলো দেখাচ্ছিলাম যে মা দেখো এগুলো এভাবে ইউজ করতে হয়। আমি খুব ভালো করে জানি, আমি এগুলো কোনোদিন ইউজ করবো না। আর মাকে শিখিয়ে হলে আপনি মা তো করবেই না, আমি যতই মাকে প্রোডাক্টস কিনে দিই মাও করে না। তো এভাবে আমাদের দিন হলো এন্ড। So that's it for today. See you in the next vlog. Till then, take care. Bye bye. বাট আমার এগুলো খাওয়া বারণ। তুই কেন এনেছিস? বছরে একদিন খাবি। বছরে একদিন মানে আজকের পর আবার পরের বছর খাবো? কি মনে হচ্ছে কি, কর্নডগ নাকি মুজ চিকেন? কর্নডগ। কর্নডগ, এটা কর্নডগ হেভি খেতে। বাবা চিজ কেমন মা? একদম দারুণ।